তাদের স্লট স্বল্পতার কারণে আমরা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সব স্লট শেষ হয়ে যায়, যার কারণে আমরা কোনো স্লট পাই না। আমাদের এখন উচ্চশিক্ষার স্বপ্ন এখানে ধূলিসাৎ অবস্থায় আছে। এখন আমাদের দাবি, আমাদের উচ্চপদস্থ যারা আছেন তারা আমাদের ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ যদি না নেন আমাদের কোনো উপায় থাকবে না। আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবি একটা সুষ্ঠু দাবি, আমরা উচ্চশিক্ষার জন্য যেতে চাই। আমরা আজকে একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মেধাবী এবং আমরা ইউরোপে আমাদের উচ্চশিক্ষার জন্য আমরা কিছু দাবি নিয়ে এখানে এসেছি আপনাদের সামনে। মূলত আমরা রোমানিয়াতে ভর্তি ইচ্ছুক স্টুডেন্টস, আমাদের ম্যাক্সিমামের অলরেডি রোমানিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের এখানে একটি জরুরি কার্যক্রম হচ্ছে ইন্ডিয়ান ভিসা পে, সেটা নিয়ে পরবর্তীতে ইন্ডিয়ার যেই ইউরোপের বিভিন্ন এম্বাসি আছে সেখানে গিয়ে আমাদের এম্বাসিগুলো ফেস করে আমাদের ভিসাগুলো আনা। তো সেই অনুপাতে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও তৈরি ছিলাম, কিন্তু দেশের এই এখনের যে পরিস্থিতি আমরা সবাই অবগত আছি, এই পরিস্থিতির কারণে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে আমরা হিউজ অ্যামাউন্ট অফ পিপল যারা রোমানিয়া, লাটভিয়া, লিথুনিয়া বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করেছি, তারা টিউশন ফি পে করার পরে এম্বাসি ডেট নিয়েও এম্বাসি ফেস করতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কারণ আমাদের কাছে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। পরবর্তীতে আমরা ফরেন মিনিস্ট্রিতে আসি, আমাদের রোমানিয়ার এখানে যারা কাজ করেন রোমানিয়া নিয়ে, বাংলাদেশের ইস্ট ইউরোপিয়ান উইংস তাদের সাথে কথা বলার মাধ্যমে তারা একটি আমাদের থেকে লিস্ট চান, আমাদের কীরকম অ্যামাউন্টের স্টুডেন্ট এই ভোগান্তিতে ভুগছি। সেই অনুপাতে তারা আমাদেরকে আমাদের লিস্টগুলো নিয়ে পরবর্তীতে রোমানিয়ার যে অ্যাম্বাসিডর আছে বাংলাদেশের দাউদ আলী স্যার, তার কাছে পাঠানো হয়। দাউদ আলী স্যার সেটা রিসিভ করার পরে পরবর্তীতে তারা রোমানিয়ার ইমিগ্রেশনে আমাদের ব্যাপারে কথা বলার পরে যে আমরা একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট এখানে ঝামেলা ভুক্তভোগী হচ্ছি, সেই কারণে তারা 2টি অল্টারনেটিভ পান্থি আমাদের সামনে চালু করে দেন। এটা আমাদের জন্য খুবই খুশির একটা সংবাদ ছিল। আমরা সবাই আবার আমাদের উচ্চশিক্ষার আশায় আবার পুনরাবৃত্তি করেছি পরবর্তীতে, কিন্তু সেখানে 2টা কন্ডিশন ছিল। যদি ইন্ডিয়া আবার আমাদেরকে ভিসা ইস্যু করা চালু করে, তারা সেই 2টা দেশের আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা দেওয়া বন্ধ করে দিবে। পরবর্তীতে আমরা ওই দেশের বিভিন্ন, এই যে আমার কাছে ভিয়েতনামের ভিসা, আমি ভিয়েতনামে যাওয়ার জন্য আমি ভিসা করি 3 মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা, এবং আমাদের অনেক ভাই যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিয়েতনামে গিয়েছে, কিন্তু আমরা ভিসা পাওয়ার পরে অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করার পরে জানতে পারি আমাদের ভিয়েতনামের অথরিটি থেকে একটা মেইল করা হয় যে তোর এখন ইন্ডিয়া ভিসা ইস্যু করা শুরু করেছে, এর জন্য তারা আমাদেরকে কোনো সুযোগ দিবে না। এটা পাওয়ার পরে আমরা এখানে একটা হিউজ অ্যামাউন্টের মানুষ যারা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। আমরা পরবর্তীতে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার জন্য আবার চেষ্টা করি, কিন্তু তাদের স্লট স্বল্পতার কারণে আমরা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সব স্লট শেষ হয়ে যায়, যার কারণে আমরা কোনো স্লট পাই না। আমাদের এখন উচ্চশিক্ষার স্বপ্ন এখানে ধূলিসাৎ অবস্থায় আছে। এখন আমাদের দাবি, আমাদের উচ্চপদস্থ যারা আছেন তারা আমাদের ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ যদি না নেন আমাদের কোনো উপায় থাকবে না। আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে এখন ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দাবি একটা সুষ্ঠু দাবি, আমরা উচ্চশিক্ষার জন্য যেতে চাই। আমরা আমাদের দেশের গরু পুরো পৃথিবীতে সরিয়ে দিতে চাই। আমরা পরবর্তীতে উচ্চশিক্ষা নিয়ে বাংলাদেশে ব্যাক করে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার সকল উন্নয়নে আমাদের হাত গুটাতে চাই। এখন আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবি খুব অল্প সময়ের মধ্যে মেনে নেওয়া হোক, এবং যেহেতু ইন্ডিয়া আমাদের সাথে এই ঝামেলাগুলো করছে, ইন্ডিয়ার বিপরীতে আমরা ইন্ডিয়াতে না গিয়ে আমরা অন্যান্য দেশে আমাদের এম্বাসিগুলো ফেস করার জন্য সুযোগ চাচ্ছি। এবং আমরা এর পরের বছর থেকে, যেহেতু আগের সরকার আমাদেরকে এই অপরচুনিটিগুলো দিতে ব্যর্থ হয়েছে, এর জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই বাংলাদেশে যেন সকল ইউরোপের এম্বাসিগুলো নিয়ে আসা হয়, এবং পরের থেকে আমরা যেন
আমাদের কোনো অন্য দেশের মুখাপেক্ষী না হতে হয়। এর জন্য আমাদের যৌক্তিক দাবি আপনাদের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার কাছে আমরা তুলে ধরতে চাই, এবং তারা যেন নিজেদের মধ্যে রোমানিয়ার সাথে কথা বলে এটার একটা নেসেসারি পদক্ষেপ নেয়, এবং আমাদের যে এখন ইন্ডিয়ার যে ঝামেলা চলছে এটার জন্য একটা সুরাহা হয়। এর জন্য আপনাদের কাছে আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। তাই আমরা চাই আমাদের অর্থনৈতিক যে ক্ষতিগুলো হচ্ছে এগুলোর কথা চিন্তা করে ডক্টর ইউনূস স্যার আমাদের ব্যাপারে সুশিষ্টভাবে একটা পদক্ষেপে আসুন। আমাদের স্বপ্ন এখানে বিনষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে আমরা চাই WNT ছাড়া দুটি যেই অল্টারনেটিভ দেশ আছে আরও কোনো দেশ অ্যাড করার হলে করুন। আমাদের এই যৌক্তিক দাবি এখানেই সফল করার চেষ্টা করুন।